এই হোটেলটার কস্টিং পড়েছে আমাদের পার নাইট 2500 করে, মানে বাংলাদেশি টাকায় 2500 টাকা। আর লঙ্কান রুপিজে এটা খুব সম্ভবত 8,000 না, এটা খুব সম্ভবত 6,000-6,500 লঙ্কান রুপিজের মতো পড়েছে। আমরা booking.com থেকে এটা বুক করেছিলাম এবং ক্লিন যেরকম দেখানো হয়েছিল সেরকমই পেয়েছি। আমার কাছে হোটেলটা ভালোই লেগেছে, এর বাইরে অ্যাকচুয়ালি কিছু দেখানোর মতো নেই ওইভাবে। গুড ওয়ান। শ্রীলঙ্কান হোটেলগুলোতে আমি যেটা দেখলাম যে booking.com-এ যেরকম দেখানো হয় ওরা ঠিক সেই রকম হোটেলটাই মানে সেই রকম রুমটাই প্রোভাইড করে। সেখানে অ্যাকচুয়ালি ওরা খুব বেশি চেঞ্জ থাকে না এবং ওদের ওয়াশরুমগুলো এক্সট্রিমলি ক্লিন। এটা আমার খুব ভালো লেগেছে। যত ছোটই কটেজ হোক না কেন ওরা ওয়াশরুমের দিকে খুব ফোকাসড এবং ওদের ভাষা অনুযায়ী ফরেনাররা হচ্ছে বা দেশের বাইরে থেকে যারা ঘুরতে আসে তারা ওয়াশরুমের দিকে সাধারণত ওয়াশরুমটা খুব ওয়াশরুমের ক্লিননেসটা খুব বেশি প্রেফার করে। এই জন্য ওরা হচ্ছে ওয়াশরুমটা ক্লিন রাখার চেষ্টা করে। তো আমার কাছে এটাও ভালো লেগেছে, এই হোটেলটাও। এখন সামনে হচ্ছে আমরা যাচ্ছি এল্লাতে দেখা যাক আমাদের হোটেল রুম কীরকম হয়। এই পর্যন্ত 3টে জায়গা এক্সপ্লোর করলাম, ক্যান্ডি, নারাথানিয়া, আর হচ্ছে আজকে হচ্ছে আমরা নুয়ারাইলিয়াতে আসলাম। ওর এখানে আসার পর আমাদেরকে হচ্ছে এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কস মিন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি চাই, চা কফি বা এই ধরনের কিছু চাই কিনা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে একটু দুধ চা দিলে ভালো হয়। তো দুধ চা দিয়েছে আর হচ্ছে সাথে বিস্কুট দিয়েছে। এটা ছিল ওয়েলকাম ড্রিঙ্কস। আর কালকে হচ্ছে এই আমাদের যে 2,500 টাকা পে করবো সেটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। দেখা যাক সকালে নাস্তাটা কীরকম হয়। এই টেবিলটা কোথাও ছিল না, এই টেবিলটা আসলে খুব হেল্পফুল, কিন্তু মানে খাওয়ার জন্য একটা রুমের ভিতরে ভালোই হয়েছে। আমরা আমাদের হোটেল থেকে এখন বের হয়েছি। এখন আমাদেরকে এদিক দিয়ে বলছে যে যাওয়ার জন্য, যে এখানে আমাদের হোটেলটা একটু নুয়ারাইলিয়া থেকে একটু ভিতরের দিকে। সো এখন আমরা বের হয়েছি নুয়ারাইলিয়া সিটিতে যাওয়ার জন্য। তো আমাদেরকে বলছে যে এদিক থেকে নাকি একটা শর্টকাট আছে, ওই ওয়ে ফলো করলে হচ্ছে অনেকটা রাস্তা হাঁটা লাগবে এবং অনেকটা দূরে। তো এদিক থেকে নাকি একটা শর্টকাট ওয়ে আছে যেটা 15-16 মিনিটে নাকি সিটিতে পৌঁছে যাওয়া যাবে। তো আমরা হচ্ছে ওদিকে যাচ্ছি হেঁটে হেঁটে। লেটস সি, উনি আমাদেরকে গাইড করছে। নুয়ারাইলিয়া সিটিটা খুব সুন্দর আসলে। এটাকে শ্রীলঙ্কার লিটল ইংল্যান্ড বলা হয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইংরেজরা এটার গোড়াপত্তন করেছিল চা বাগান করার উদ্দেশ্যে, যেমন আমাদের শ্রীমঙ্গলে করা হয়েছিল। এটাও হচ্ছে সে উদ্দেশ্যে করা হয়েছিল। So to the city, that's the sign, right? Right. Okay, and that left side. Left side. Go left side. Okay, thank you. Only I'll go to just for the left side. Yes. You return back. Return back outside. Okay. 5 minute city. Okay. Thank you. Okay. এই আমাদেরকে বললো যে এদিক থেকে ডান দিকে গেলে নাকি আমরা সিটিতে পৌঁছে যেতে পারবো। এই যে এখানে গাছে পানি দিচ্ছেন উনি। বাসাগুলো খুব সুন্দর, বাট দ্য প্যাথেটিক পার্ট ইজ অনেক বেশি উঁচা, পাহাড় কেটে বানানো, তো হাঁপিয়ে যাবেন। এটাও একটা গেস্ট হাউস, শাইনি ভিউ গেস্ট। আসলে এইসব জায়গায় আসলে মনে হয় যে দেখুন কি সুন্দর ফুল। কয়েকদিন থেকে গেলে ভালো হয়, কিন্তু আমরা সবাই টাইম শর্টেজ নিয়ে আসি। এখন নিচের দিকে নামছি। Someone is coming. আমরা এখানে ওয়েট করি, উনি উঠে যাক।
Okay, thank you. থ্যাংক ইউ। পুরো জায়গাটা জুড়ে গাছপালা দিয়ে ভর্তি। So this is the shortcut way to go to the town. এটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে টাউনে যাওয়ার জন্য। আর যদি আমরা যেভাবে এসেছিলাম সেটা অনেক ঘুরে আর কি। আই থিঙ্ক Be careful. টুকটুকটি যত 700-800 টাকার নিচে আসবেই না। শ্রীলঙ্কার আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, এখানে সত্য কথা বলতে ঘুরতে গেলে মনে হয় যে আপনি আপনার নিজের দেশে আছেন, মনে হচ্ছে না অন্য কারো দেশে এসেছেন এবং আপনি আউটসাইডার। আপনি আপনার মতো ঘুরছেন, নো ওয়ারিজ, সিকিউরিটি সবাই অনেক কর্ডিয়াল, সিকিউরিটির কোনো ভয় নেই। Be careful. এই জিনিসগুলো ভালোই লাগে। সিকিউরিটি সেফটি নিয়ে যখন আপনি কনসার্ন থাকবেন না, তখন তো আসলে ঘোরাটা অনেকটাই টেনশন ফ্রি হয়ে যায়। হ্যালো, Hello. গতকালকে থেকে আমরা খালি এই সিঁড়ি ওঠা নামাই করতেছি। ফান ফ্যাক্ট ইজ আমরা এখনো ক্লান্ত হই নাই, এখনো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এনার্জি আছে। এটা হচ্ছে একটা বাসা, মনে হচ্ছে এখানে যে থাকেন উনি হিন্দু হবেন। বাসার এন্ট্রান্সের সাইনটা দেখে মনে হচ্ছে। সুন্দর বাসাগুলো। মাঝে মাঝে ভাবি বাংলাদেশকেও হচ্ছে ট্যুরিজমে যদি ভালোভাবে ফোকাস করা যেত। এই শ্রীলঙ্কার মেইন ইনকাম সোর্স ওদের ট্যুরিজম সেক্টরটা। তো আমরাও যদি ট্যুরিজমটাকে ওইভাবে ডেভেলপ করতে পারতাম, তাহলে হয়তো বা আমাদের দেশেও এই সেক্টরটা অনেক ডেভেলপ করতো। We go left or right? I don't know actually. লেফট আর রাইট কেউ নাই, কাউকে জিজ্ঞেস করবো যে। শহরটা একদম স্বপ্নের মতো সুন্দর। লেফট আর রাইট? শুধু লেফটে যেতে। লেফটে? লেফটে অনলি লেফটে? পরে কিন্তু আবার উঠা লাগবে অনেকটা। আসার সময় ইয়া লাগবে, টুকটুক আনা লাগবে, আসা লাগবে। আসার সময় টুকটুক ছাড়া আসা যাবে না। লাইটও নাই। হ্যাঁ, আর লেফট না লাইট, আমি তো লেফট না রাইট, আমি তো সেটাই বুঝতে। অনেস্টলি বলতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যখন ছোটবেলায় গ্রামে লেফট মেবি the structure of the house. ছোটবেলায় যখন গ্রামে যেতাম, লেফট রাইট, আমার তো মনে হচ্ছে এটা রাইট, বুঝতে পারতেছি না। গ্রামে যখন যেতাম তখন হচ্ছে এইভাবে বের হয়ে যেতাম। আই থিংক লেফট বের হয়ে হচ্ছে আশপাশ ঘুরতাম। এখন আমার কাছে সিরিয়াসলি মনে হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি এবং ঘুরতে বের হয়েছি, আশপাশটা দেখছি। বাসাগুলো দেখুন খুব সুন্দর। যেহেতু আমি মুন্সিগঞ্জের মেয়ে, আমাদের মুন্সিগঞ্জে কিন্তু টিনের দোতলা বাড়ি করা হয়। এগুলো প্যাটার্ন কিন্তু অনেকটা এরকম হয় দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। আমরা এখন কনফিউজ আসলে আমরা কোথায় যাচ্ছি, লেফট আর রাইট, কিন্তু কোনো মানুষ নাই আশেপাশে যে জিজ্ঞেস করবো যে ভাই কোন দিকে যাব। Is it in the left?
নামতেছো তো, কিন্তু হচ্ছে পাহাড়ি রাস্তা হাইক করে উপরে উঠতে কিন্তু অনেক কষ্ট হয়। মানে এত সুন্দর আকাশটা, এত সুন্দর নীল রং। ওকে, একজনের কাছে আমরা জিজ্ঞেস করলাম যে সিটি কি ওই রাস্তায় নাকি, উনি বললো হ্যাঁ দিকে। লেটস গো। এই যে আমরা আমাদের একজন সঙ্গী পেয়ে গেছি। শ্রীলঙ্কার কুকুরগুলোও কিন্তু ভালো ভাই। এই আন্টি আমাদেরকে হেল্প করেছে। হ্যালো, নাইস টু মিট ইউ। This is a bungalow. Amazing city. Amazing. Amazing city, amazing view, amazing people. If we couldn't talk to that house owner, then the dog of that house owner will barking. And when I talked with her, he thought that we are very familiar with her, so that dog couldn't barking. নিচে থেকে নেমে যাচ্ছি। অনেস্টলি আমার মনে হচ্ছে আমি সেই ছোটবেলায় গ্রামের বাড়ির ফিল পাচ্ছি। এখন আর গ্রামে যাওয়া হয় না আসলে। লাস্ট কবে গিয়েছি কিংবা কবে এভাবে ঘুরতে বের হয়েছি মনে পড়ছে না আসলে। এখন মানুষ নিজের বাড়ির থেকে পরের দেশে এসে শান্তি খুঁজে আর কি। যান্ত্রিক জীবন। ওইখানে একটা চার্চ দেখা যাচ্ছে। অনেক ঠান্ডা। হ্যাঁ, 10 to 15 minutes. Hello. Yes. Can I help you? Yeah, the city is in that way? Yes, yes. Okay, thank you. বাসাটা কি সুন্দর না? এরকম একটা বাসা যদি এরকম একটা শহরে থাকে, আসলে মানুষের লাইফ আর কি চাই। But the Sri Lankan people are so আমার কাছে মনে হয় যে আমরা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী। আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমরা সবাই অনেক উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু ওদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার থেকে না শান্তি জিনিসটা মনে হচ্ছে যে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই বাসাটা অনেক সুন্দর। এটা খুব সম্ভবত কারো কোনো গেস্ট হাউস না, এটা কারো পার্সোনালি ওন্ড হাউস হবে। এদিকে যদি আরো একদিন থাকতে পারতাম ভালো লাগতো। like every place in Sri Lanka. We need to stay at least 3 nights to explore everything. আমরা কি যাওয়ার সময় রাস্তা চেনা যাইতে পারবো না? যাওয়ার সময় আমরা টুকটুক নেব, যত খরচই পড়ুক আমাদের টুকটুকেই যাইতে হবে, কারণ এইটা অ্যাকচুয়ালি লোকাল পিপল ছাড়া কেউ আই ডোন্ট থিঙ্ক। হ্যাঁ, প্যাচ না, কিন্তু এগুলার লাইট টাইট কতটা থাকে রাতের বেলা। এইখানে একটা আছে ওয়াটারফিল্ড বাংলো, রুমস অ্যাভেলেবেল। আজকে যখন নালাথানিয়া থেকে হ্যাটন থেকে যখন আমরা নোয়ারা এরিয়ার দিকে আসছিলাম, ভিউজগুলো এত সুন্দর ছিল, মানে
আসলে চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। প্রথম দিন যখন ক্যান্ডিতে গিয়েছিলাম, ক্যান্ডি অনেক বাসলিং ছিল, অনেক মানে বিজি একটা সিটি ছিল। আমরা অনেক বেশি ডিসহার্টেন হয়েছে যে ভাই শ্রীলঙ্কা এসে কি ভুল করলাম। বাট ক্যান্ডির পরে যখন আমরা আস্তে আস্তে নারাথানিয়ার দিকে যাওয়া শুরু করলাম, সেদিন থেকে অ্যাকচুয়ালি বুঝলাম যে শ্রীলঙ্কা অনেক সুন্দর একটা কান্ট্রি, এবং আমার কাছে মনে হয় সবারই আসা উচিত। এখানে একটা আছে লিটল ইংল্যান্ড বাংলা। ভাই আসার সময় টুকটুক আসতে হবে, পুরো পা ব্যথা করতেছে। আমার একটুও পা ব্যথা করতেছে না। এমনি কি হাঁটা যায়? এখানে একটা কি, এটা আমেরিকান কলেজ অফ হায়ার স্টাডিজ প্রফেশনাল অ্যান্ড ডিগ্রি প্রোগ্রামস, আইটি, ইংলিশ, বিজনেস ম্যানেজমেন্ট হবে কোনো একটা। ওকে, আমি একটা কাপল পেয়েছি। আমি শ্রীলঙ্কায় আসার পর কাপল খুঁজতেছিলাম। এটা তো অন্য দেশ থেকে আসতে পারে, টুরিস্ট। না, আই ডোন্ট থিঙ্ক। আমি শিওর না, টুরিস্ট না। কথা বলা দরকার। আমি কথা বলতে যাবো কেন? আমি জাস্ট বলতেছি আমি শ্রীলঙ্কায় কাপল কম দেখেছি, তো আমি কাপল খুঁজতেছিলাম যে এখানকার মানুষজন কি প্রেম করে না, তো পাইলাম আর কি। পেয়েছি কম, গাড়ি আসলে আওয়াজ পাওয়া যাবে। মাঝখান দিয়ে হাঁটতে মজা করে। Everything is like dream. এটা মোস্ট প্রবাবলি কোনো হচ্ছে রেস্টুরেন্ট। No, the Crown Park Hotel. হ্যাঁ, ইটারি ক্রাউন পার্ক হোটেল। এটা 2024। এই হোটেলটা কোথায় মনে বলছি? উনি বললো 2-3 মিনিট হাইটা, অলমোস্ট 10 to 15 মিনিট, 15 মিনিট হাঁটার পরে আসছি। কিন্তু আমরা কি সিটিতে এখনো পৌঁছাতে পারছি? আই থিঙ্ক সিটি তো। ও, আমরা আসার সময় জিজ্ঞেস করছিলাম যে দোকানগুলো কতক্ষণ খোলা থাকে, তো উনি বললো যে আমাদেরকে যে রাস্তা দেখা দিল, উনি বললো যে এটা নাকি সারা রাত্রে ঘুরে দেবো। এই যে এখানে তো একটা হোমস্টে। শ্রীলঙ্কার গাড়িগুলো সুন্দর, পিচ্ছি পিচ্ছি গাড়ি, কিউট লাগে দেখতে। আসার সময় ভেবেছিলাম যে সোয়েটার পরবো না, সোয়েটার রেখে আসলে ভুল করতাম আর কি। নোয়ার এলাকাতে ভালোই ঠান্ডা আছে। বাট আজকে নারাথানিয়াতে অনেক গরম ছিল। সাইড সাবধান। হোম ডেকোর। আচ্ছা, এখানে একটা খাওয়ার দোকান আছে। আমার মনে হচ্ছে আমরা সিটির কাছাকাছি চলে আসছি। গাড়িগুলোর সাইজ অনেক পিচ্ছি পিচ্ছি। টুকটুক গুলো হচ্ছে আমাদের দেশে সিএনজির মতো দেখছে। এই যে ব্রেকফাস্ট, লাঞ্চ, টেক ওয়ে, ক্যাটারিং সার্ভিস। এটা একটা সার্ভিস খাবার না, এখন খাবো না। এখানে একটা ব্যাগের দোকান আছে। ফার্নিচারের দোকান।
সামনে একটা ওয়াইনের স্টোর আছে, রাউন্ড ওয়াইন স্টোর। খাবারের দোকানটা তো তেমন দেখলাম না, সামনের দিকে থাকতে পারে। একটু ভালো রেস্টুরেন্টে দেখতে হবে। এদিক থেকে যে এইটা হচ্ছে গলফ ফিল্ড আর কি, ওদের এখানে গলফ খেলে নোয়ারালিয়ার। ওইটা হচ্ছে বা কোনো একটা লোকাল মার্কেট হবে। আমরা যখন এদিকে গিয়েছি হোটেলে তখন অনেক রেস্টুরেন্ট দেখেছিলাম, বাট হচ্ছে এখন খুঁজে পাচ্ছি না। বাট হয়তো সামনে গিয়ে পাওয়া যাবে, সামনে একটা মনে হচ্ছে পাওয়া যাবে, ক্যাফে সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট, কফি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট। ওই যে কফি সেন্টার, হ্যাঁ এটা মনে হয় ভালো হবে। আমার মনে হচ্ছে আমরা কাছাকাছি চলে গিয়েছি মেইন সিটি। ভালো কিছু সন্ধান পাবো। এখানে আরেকটা হচ্ছে সুপার শপ আছে, পেট্রোল পাম্প। চলো ওই পাশে যাই, পাশে ময়লা। এখানে অনেক রেস্টুরেন্ট আছে। এই যে সেটা কোন দিকে যাবা? এটা চলো আগে। সাথে সঙ্গে মনে করি কি আমরা শ্রীলঙ্কা চুজ করো, শ্রীলঙ্কান গুলো মনে করে আমরা ইন্ডিয়ান। না না, এটা বুঝে কারা টুরিস্ট, আমরা তো সেটা তো বুঝে। ওয়াও, মানে শ্রীলঙ্কা আসার পরেই প্রথম আমরা আজানের আওয়াজ পেলাম। ক্যান্ডির উপরে ভালো লাগলো। ওই সাইডে না, আমার মনে হয় ওই সাইডে ওই পাশে গিয়ে ঘোরা যাবে। নোয়ারা এরিয়া মেইন সিটিটা খুব একটা বড় না আর কি, ছোটই মনে হচ্ছে আমার কাছে, পায়ে হেঁটেই কভার করা যায়। এখন আমরা ওনার পিছন পিছন রাস্তা পাবো। হ্যাঁ, আমরা ওদিকে যাবো, পুরো রাস্তা খালি, কেউ নাই। Let's explore this cafe.
পরে যাই, কারণ এখন আমাদের কিছুই হয় না। লাস্টে pub. It's a pub. Actually, আমরা souvenir কেনার জন্য দোকান খুঁজছি, বাট ওই অর্থ আসলে এটা সুন্দর পাপ, এটা ডেকোরেশনটা খুব সুন্দর, ইন্টেরিয়র জানি না, এক্সটেরিয়র অনেক সুন্দর, কিন্তু সুপার আইটেম কেনার জন্য আমরা আসলে ওইভাবে কিছুই খুঁজে পাচ্ছি না, বাট উই আর লুকিং ফর ইট। Just how long the shops are open? How long the shops are open? The whole night the shops are open? 8:30. 8:30. Then shops are closed, right? So the restaurant is open, right? 10:30. Right is open. Restaurant. Yeah, the restaurant. But the other shops will close at 8:30, right? শ্রীলঙ্কার মানুষরা আপনাকে হচ্ছে টুরিস্টদেরকে একটা স্মাইলি ফেসে হচ্ছে ওয়েলকাম জানাবে। 8:30. যদি তারা আপনাকে নাও চিনে, স্টিল তারা আপনাদেরকে হচ্ছে একটা স্মাইলি ফেসে ওয়েলকাম জানাবে, মানে এটা খুব ভালো লাগে। আমি বেসিক্যালি মানুষের সাথে মিশতে খুব ভালোবাসি, তো আমার আরো বেশি ভালো লাগে। এখানে একটা হোটেল আছে, এটা মনে হয় 3 স্টার or 4 স্টার or 5 স্টার। এখানে যেটা দেখলাম, এখানে বার ওয়াইন এগুলোর দোকানপাট ভালোই আছে। হ্যাঁ, শ্রীলঙ্কার বার ওয়াইন সবকিছু দোকানই আছে। মানে ভাবা যায় পুরো রাস্তা হচ্ছে কোনো, এই যে পাল্লাডিয়াম রেস্টুরেন্ট দেখে রাখতেছে, আমরা একটু পরে এসে খাবো। আমরা একটু শপিং এর চেষ্টা করি। আমরা ক্যান্ডিতে গেলাম, শপিং করতে পারি নাই, নালাথানিয়াতে গেলাম, শপিং করতে পারি নাই, এখন নুয়ার এরিয়াতে এসেছি, এসে দেখি যে কিছু কিনতে পারি কিনা, মে উই বাই সামথিং। চলো তো এদিকে কিছু পাওয়া যায় নাকি দেখি। না, এই ব্যাগগুলো কিনে ভালো আছে ব্যাগগুলো, কিন্তু আমি আমার মেজো বোনের জন্য ব্যাগ কিনবো। যা অবস্থা দেখছি, আমার তো মনে হচ্ছে আমরা নালা কি বলে নোয়ারেলিয়া তো তেমন কিছু কিনতে পারবো না। এখানে হচ্ছে বেকারি আইটেম আছে। আমাদেরকে একটু পরে এগুলোতে আসতে হবে। নাইট টাইমে অ্যামেজিং অ্যাকচুয়ালি। হ্যাঁ, কতদিন পর মানে এত বড় আকাশ দেখতে পাচ্ছি। ঢাকা শহরে তো সব দমবদ্ধ করা অবস্থা,
লেটস গো। নোয়াখালীতে খুবই ঠান্ডা, দিনের বেলা তো ঠান্ডা থাকে না, কিন্তু রাতের বেলা ভালোই ঠান্ডা। সো নোয়াখালীতে যারা আসবেন তারা অবশ্যই 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 ঠান্ডার কাপড় চোপড় নিয়ে আসবেন, নাহলে ভুগতে হবে। বিউটিফুল। ওদিকে আমার হাজব্যান্ড দরজা খোলার জন্য চেষ্টা করছে। আজকে আসলে নোয়াখালী রাত নাইট লাইফটা এক্সপ্লোর করার চেষ্টা করেছি, কিছু ছোট ছোট জায়গা, শপিং মলগুলো কীরকম হয় সেটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা হচ্ছে নোয়াখালী থেকে এল্লার উদ্দেশ্যে যাত্রা করব বাই ট্রেন, যেটা হচ্ছে খুব সুন্দর একটা ভিউ দেয়। সেটার জন্য আমাদের এখনও টিকিট কাটা হয়নি, ইনশাআল্লাহ আগামীকালকে কাটবো, দেখা যাক টিকিট পাই কিনা। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।